দীর্ঘ 10 বছর পর বিরোধী দলীয় নেতা পেয়েছে ভারতের লোকসভা। সাংবিধানিক এই পদটি অলংকৃত করার পরই ভারতের লোকসভায় তুললেন ঝড় রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী ও বিজেপি নেতৃত্বাধীন দলের নেতাদের ইঙ্গিত করে রাহুল গান্ধী ধর্ম বিষয়ক মন্তব্য করে কঠোর সমালোচনা করেন। এতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ধর্ম বিষয়ক মন্তব্যের জেরে গতকাল সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভার অধিবেশন। দৃশ্যত বিজেপি সহ হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলোকে ইঙ্গিত করে কংগ্রেসের সংসদ সদস্য রাহুল বলেন, যারা নিজেদের হিন্দু দাবি করেন তারা কেবলই হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। এই বক্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে সব হিন্দুকে অপমানের অভিযোগ তোলেন ক্ষমতাসীন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভার অধিবেশনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এক হাতে সংবিধান এবং আরেক হাতে ধর্মীয় ব্যক্তিত্বদের ছবি নিয়ে বিজেপি ও তার আদর্শিক উপদেষ্টা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর তীব্র সমালোচনা করেন। রাহুল তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের মহান ব্যক্তিরা অহিংসার কথা বলে গেছেন, কিন্তু যারা নিজেদের হিন্দু বলে বেড়ান তারা শুধুই ঘৃণার কথা বলেন। আপনারা হিন্দুই নন। বিরোধী দলীয় নেতার এই মন্তব্যের পর সংসদে হইচই শুরু হয়। এক পর্যায়ে রাহুলকে ক্ষমা চাইতে বলেন বিজেপির এমপিরা। রাহুলের বক্তব্যের মধ্যে দুইবার নিজের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পুরো হিন্দু সম্প্রদায়কে হিংসাত্মক আখ্যা দেয়া খুবই গুরুতর ব্যাপার। এরপরই পাল্টা জবাবে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী গোটা হিন্দু সমাজ নন, বিজেপি পুরো হিন্দু সমাজ নয়, আরএসএস গোটা হিন্দু সমাজ নয়, এটি বিজেপির কোনো কেনা চুক্তি নয়। मोदी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। Design, elegance, beauty, সেরা পণ্য সবার জন্য Jevico। নিজের বক্তব্যের মধ্যে ভারত ও অহিংসার ধারণার ব্যাখ্যা দেন রাহুল। হিন্দু দেবতা শিবের ছবি দেখিয়ে তিনি বলেন, আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন তবে বুঝবেন হিন্দুরা কখনো ভয় ও হিংসা ছড়াতে পারে না, কিন্তু বিজেপি সবসময় ভয় ও ঘৃণা ছড়িয়ে বেড়ায়। শিবের অভয় মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতেরও যোগসূত্র টানেন রাহুল গান্ধী। Now there is a third idea and a very powerful idea that emerges from the idea of truth, courage and non-violence. And that idea, of course, it is a symbol that many of you hate, but that idea is the Abhay Mudra, the symbol of the Congress Party, which, as you can see, is also in this image. हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है, अभय मुद्रा। आप बात समझिए, आप बात समझिए, ये इसलिए चिल्ला रहे हैं क्योंकि तीर जाके दिल में लगा है। বিরোধী দলীয় নেতার কথার প্রতিবাদে বিজেপির সংসদ সদস্যরা হইচই শুরু করেন। রাহুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুলকে ক্ষমা চাইতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তিনি জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্বভরে হিন্দু বলে থাকেন। কোনো ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেয়া ভুল, তার ক্ষমা চাওয়া উচিত। রাহুলকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং শিখ বিরোধী হিংসার প্রসঙ্গ টেনে আনেন অমিত শাহ। दिल्ली में दिन दहाड़े हजारों सिख भाइयों का कत्लेआम उनके शासन में हुआ। आज वो भय की बात कर रहे हैं। मान्यवर, मेरा आपसे आग्रह है कि श्री राहुल गांधी नेता प्रतिपक्ष पहला भाषण होने के बावजूद माफी मांगनी चाहिए, न केवल सदन, पूरे देश की माफी मांगनी। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।